সবাই পরবর্তী 5 আগস্ট সময়ে আমরা আশা করেছিলাম এক নতুন বাংলাদেশের, যে বাংলাদেশে সংস্কারের মাধ্যমে সংস্কার করার কথা ছিল পুলিশকে, কিন্তু এই ইন্টারিম সরকার সেই পুলিশকে কোনো সংস্কারই করতেছে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন যমুনার অভিমুখে আমাদের দাবি আদায়ের মুখে রওনা হয়েছিলাম, ঠিক তখন এই পুলিশ পেটোয়া বাহিনী আগের ফ্যাসিস্ট আমলের হাসিনার মতোই আমাদের উপর চড়া হয়েছিল। এর কিছুদিন পরে এই বুয়েট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে যখন মাঠে নামে, তারা ঠিক সেই একই কায়দায় সে আন্দোলনকে দমন করার চেষ্টা করে। কিছুদিন পরে এই ফ্যাসিস্ট হাসিনার দোসর সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যখন গণ অধিকার পরিষদের লোকজন জাতীয় পার্টিকে ঘেরাও করে, তখন ঠিক একই কায়দায় এই হাসিনার পেটোয়া বাহিনীর যেসব দোসর এই পুলিশ বাহিনীতে আছে, তারা বিপিনুর সহ অন্যান্য বিভিন্ন মানুষকে আহত করে রক্তাক্ত করে দেয়। আমরা দেখতে পাই কালকে নীলফামারীর শ্রমিকরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ে তাদের অধিকারের লক্ষ্যে মাত্র মাঠে নেমেছিল, তখন এই যৌথ বাহিনীর অভিযানে বুলেট মেরে তাদেরকে হত্যা করা হয়েছে, একজন নিহত হয়েছে। আজকে এই আইন শৃঙ্খলা কি করতেছে, যখন কিনা ঢাকার মতো এলাকায় আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের দোসররা বড় বড় ব্যানার নিয়ে মোটর সাইকেলের বহর করে তারা আজকে মিছিল দেয়, সেখানে কোনো অভিযান চালাইতে পারে না, সেখানে কাউকে গ্রেফতার করতে পারে না, সেখানে কোনো বুলেট চলে না। কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের কৃষক শ্রমিক জনতা, দিনমজুররা যখন তাদের ন্যায্য দাবি আদায়ে দুটা কথা বলতে যায়, ঠিক তখনই তাদের উপর চড়া হচ্ছে এই যৌথ বাহিনী। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ক্ষমতায় বসানোর পরে আমরা আশা করেছিলাম এক নতুন বাংলাদেশের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যর্থতা। তারা দফায় দফায় তারা ব্যর্থ হচ্ছে, তারা এই দোষরদের বিচার করতে ব্যর্থ হচ্ছে, তারা ছাত্রদের অধিকার আদায়ে, শ্রমিকদের অধিকার আদায়ে, ন্যায্য অধিকার আদায়ের সময় তারা ব্যর্থ হচ্ছে। আমরা বলতে চাচ্ছি, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা জানাতে চাই এই সরকারের কাছে, দ্রুত আপনারা সঠিক পথে হাঁটুন, দ্রুত সঠিক পথে হাঁটুন। সময় বেশি দিন বাকি নেই। যেসব ভুল আপনারা করেছেন, দোষরদের বিচার আপনারা করুন এবং ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তর। ধন্যবাদ সবাইকে।